মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 7ই সেপ্টেম্বর। হ্যাঁ, গণেশ চতুর্থী। তো শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর আজকে আর সকালে কোনো কাজে রাখিনি। একটু চান টান করে একদম পুজো করে নিয়েছি। পুজো করে টিফিনটাও বানালাম একটুখানি ছাতু পড়েছিল। তো ডিপেটা ধোয়াচ্ছিলাম, তাহলে এটা দিয়েই ছাতু দিয়ে একটুখানি 4টে পরোটা হলো। দুটো দুটো করে দুজনের হয়ে গেছে, আর ওকে দুটো প্লেন পরোটা ভেজে দিয়েছি। তো আর কালকে আবার আছে কাজ, কাল থেকে আবার। আজকে গণেশ চতুর্থী বলে না, সকাল থেকে উঠে পুজো পাঠটা করে নিই তাড়াতাড়ি। ফোন বাজছে না সকাল। পুজো পাঠটা হয়ে গিয়ে টিফিনটা বানিয়ে, আর ভেবেছিলাম আজকে এই যে সিইটিগুলো হবে, কিন্তু না, আজকে আর এসব করবো না। তো ওই জন্য কাঁচকলা আলুটা কাল সেদ্ধ করেই রেখেছিলাম। ডাল ভাতে একটু করে এসেছিলাম, তো ডাল ভাতে আছে, আর কাঁচকলা আলুটা দিয়ে একটু মানে বড়া করে তরকারি করে নেবো, নিরামিষ আজকে। কালকে আবার দেখা যাবে। আর পুজো তো করে দিয়েছি। দাঁড়াও, কি সুন্দর পুজোর দিনে সব দেখতে লাগে। মানে একটু সব কিছু ফুল একটু বেশি থাকে, প্রসাদ বলে বলো, প্রদীপ জলে জলে সব কিছু মিলিয়ে ঠাকুরের জায়গাটা একদম গম গম করে। আর ঠাকুরের জায়গাটা না পরিষ্কার করব, দেরি আছে তার আগে। আর এখন আমার ঘরে হচ্ছে পেন্ট বলতে মানে ফার্নিচারগুলো অনেক পেন্ট পড়ে আছে, তো দাসবাবুই করছে। এখন বললাম না কাজ এখন বন্ধ আছে, তো ঘরেই থাকে। তো ওই খাটের ভেতরে যেমন সাদা পেন্টগুলো আছে সেগুলো করলো, ধার বর্ডারগুলো করলো, ওই টেবিলটার পেন্টটা বেঁচে আছে ওইগুলো বর্ডারগুলো দিল। এবার ঠাকুরের জায়গাতেও সব খালি করে পুরো পেন্ট করবে ওপর নিয়েতে, তারপরে পরিষ্কার করে ঠাকুরের জায়গাটা সব পাতবো। মানে এমনি প্রতি বৃহস্পতিবার পেতেই থাকি, কাপড় পাল্টে থাকি। মানে নতুন কাপড় পাতবো, সেটা মহালয়ের দিন। মালাগুলো ধোয়ার আছে, পরিষ্কার করে আছে, সব মহালয়ার দিন করবো, কিন্তু তার আগে পেন্ট করে দিলে ভালো হয়, তাহলে হয়ে যাবে। এই যে ছোট গণেশ বাবা আমার বনু, হায় হায় মুখ চাপা পড়ে গেছে এই গণেশ ঠাকুরের। ওই লক্ষ্মী গণেশের পুজো হয় দিওয়ালির সময়, সেই গণেশ ঠাকুরকে আজকে দিয়েছি। একবার সেই মোদক সেপের লাড্ডু এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এবছর মনে হয় পাইনি। উপরেও কি সুন্দর দেখতে লাগে না। আর আমার গাছেরও ফুল হচ্ছে, আর আজকে একটু লাল জবা তো গণেশকে দিতেই হয়। আজকে এমনিও মঙ্গলবার বলে বুধবার লাল জবা একটু গণেশের প্রিয়, প্রিয় ফুল দিতেছি। আর বাকি সব চল, এবার প্রসাদটা তুলে নিয়ে খাবারটা খেয়ে নিই। তা বসিয়ে দিয়েছি চায়ের পর। আজ একটুখানি পরোটা দুটো মতো রেখেছি, বাকি সাতুর পরোটা দাসবাবুকে দিয়ে দিয়েছি। খেতে খেতে চিল্লে যাচ্ছে। একটা গাড়ি, এখন বর্ষাকাল বলে কাজ বন্ধ ছিল, এখন আবার অর্ডার আসতে লেগেছে। একটা গাড়ি লাগিয়েছে, সে এখনো অবধি বেরায়নি কুলিয়ারি থেকে। ও বাবুরা চেঁচাতে থাকবে। একটু টিফিনটা করে নিতে, ছুটিটা পরে নিই। শীতকালে এখন তো তাও চটি ছাড়া থাকা যাচ্ছে, শীতকালে তো চটি ছাড়া থাকাও যাবে না। ঠান্ডাই হয়ে গেল চাটা। সোফাটাকে একটু দিকে খাই, আবার বেড়াল এসে সেই বসতে লেগেছে, আবার রাতে সেই প্লাস্টিক পেতে দিচ্ছি, না তো অপকর্ম করে দিয়ে চলে যাবে। এই দেখো, দাঁড়াও, এই যে এইগুলো রং করেছে ছিপগুলো, ওই রংটাই ছিল। দাসবাবু বলে রংটা আছে অনেকটা করে দিই, আর হয়ে তো গেল অনেক দিন ঘর। এখানে করেছে, এই জানলাটাতেও করেছে। এইগুলো এগুলো করে দিলে না, আর এদিকটা না জল লাগে বেশি, তো তো যখন বৃষ্টির ঝাপটা আসে, তো এগুলো করে দিলে একটু টেকসই হবে। তারপর দরজারও আছে, দা দরজাটা দিয়ে দিই এখানে, দরজাগুলোরও করেছে। আর এই ঠাকুরের জায়গাটা গেছে বাইরে একটু কাজে, আসুক বলেছি করতে। এই যে এখানটা এইগুলো, রান্নাঘরেরটা বাকি আছে, রান্নাঘরেরটা পরে করবে। আর এই খাটের এই বর্ডারগুলো সব ওই রঙই ছিল, আর ভেতরটা এই যে সাদা। তো সব গুছিয়ে রেখে দিয়েছি, আবার কাগজ পেতে সব বাবুর খেলনা, ছোটোবেলার গাড়ি, গাড়ির ব্যাগ, ডক্টরের সেট ওই স্কুলে লেগেছিল একবার, সব আছে। কী করে বলো, ফেললে তো শুধু শুধু থাক, গুছিয়ে রেখে দিই। ওই দিকটা করে দিয়েছে, এর ভেতরগুলো এই যে সব কাগজ পেতে আবার জিনিস গুছিয়ে রেখে দিয়েছি। এখানে প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে কাঁচকলাতে সব নিয়ে নিয়েছি। অন্ধকার আছে, তারা এই লাইটটা, একটা আমার রান্নাঘরের লাইট কেটে গেল, ওটাকে পাল্টাতে হবে। কাঁচকলা, আলু, একটু ভাজা জিরে, ধনে গুঁড়ো, বেসন, একটু আটা, নুন, হলুদ, আর কিছু না দেওয়ার নেই। এবার এটাকে মেখে বড়া ভেজে তরকারি, আলু সেদ্ধ আছে। টমেটোটা কোথায় গেল? হ্যাঁ, টমেটো আছে, আদা বাটা, ব্যাস সব জোগাড় হয়ে গেছে। বড়াগুলোকে উল্টে দিয়েছি, সব বড়া একসাথে ধরে গেছে। এই জন্যই আরও কিনেছিলাম প্যানটা, যে কড়াতে না একসাথে সব বড়া ধরে না, এতে সুন্দরভাবে ধরেও গেল, আর উল্টাতেও সুবিধা হয়। এখানে টমেটো, আদা, হলুদ, লঙ্কা সব দিয়ে রেখেছি, আর ভাজা মশলা একটু দেবো, আলু দেবো, তরকারি, আর শুকনো লঙ্কা, জিরে, হিং ফোড়ন দিয়ে। আগে না শুধু করতাম, কিন্তু এখন আলু দিয়ে তরকারিটা করলে বেশ ভাতের সাথে মেখে ভালো লাগে খেতে। একটু ভাজা হোক ভালো করে, আর কম আছে ভাজতে হবে, বেশি বাড়ি দিলে ভেতরে কাঁচা থেকে যাবে। কম আছে, ভালো করে ভাজা হোক, তারপরে একটু পনিরটা করে নেবো, ব্যাস হয়ে যাবে রাতেরটাও।
ছেড়েছে। মশলাটা রাতে বানাচ্ছি মেথি মালাই পনির। অনেকটাকে ভেজে রেখে দিয়েছি সাদা তেলে, মশলাটা দেখানো হলো না। তেলে একটু জিরে, হিং, তেজপাতার কস্তুরি মেথি দিয়ে দিয়েছি। বাকি এটায় যেমন করি নিরামিষের ওপরে আদা, টমেটো, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে পিষে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে ঢেলে দিয়েছি। ব্যাস, মশলাটা কষা হলে দিয়ে দেবো। আর এখানে এই যে একটু দুধের সর ফাটিয়ে রেখেছি, এটা মিশিয়ে দেবো, হয়ে যাবে মেথি মালাই পনির। পাখাটা চালিয়ে দিয়েছি, ভাতটা ঠান্ডা হোক, গরম খেতে পারি না। হয়ে গেছে রান্নাবান্না। জোরে বৃষ্টি এলো, হুট করে করছিলাম, তরকারিটা হয়ে এসেছিল, আবার কমিয়ে দিয়ে দৌড়ে গেছি ছাদে। কালো জিরেটা মানে শুকাতে দিয়েছিলাম ধুয়ে, খোলা মশলা আনলাম একটু ধুয়ে শুকাতে দিই, তা গোটা জিরেটা এনেছিল প্যাকেট, ওই জন্য আর ধুইনি ওটা। দেখো কত বৃষ্টি হয়ে গেল, কিন্তু পাখা চালাতে না উপরে ছাদের গরমটা নামছে, আর একটু বৃষ্টি তারপরে ঠান্ডা হবে, ভালো গরম উঠেছিল। তো গণেশ চতুর্থী অনেক জায়গায় গণেশ পুজো হবে, আর আমাদের এই পুরোনো ঘরের ওইদিকে বড় করে গণেশ পুজো হয়, ওখানেও বরাবর প্রসাদ চাপায় দাসবাবু। আজকেও বললো প্রসাদ চাপিয়ে দিতে। এখন এত মিষ্টি আসবে, তারপর ছেলেটা থাকবে, থাকলো তো এই এই কিসের মিষ্টি লাস্ট দিলাম, কী গেল জানো, গুরুদেবের জন্মদিনই তো গেল লাস্ট, জন্মাষ্টমীর পর। হ্যাঁ, সেই মিষ্টি এখনও চলছে। জন্মাষ্টমী মিষ্টি দুদিন আগে শেষ হল, ছেলেটা থাকলে এতদিন চলতো না, কবেই শেষ হয়ে যেত। ওর বাবাও কম খাচ্ছে, আমি খাবার ভেতর, আর কী করবো, আবার আসবে। কিন্তু মনে হয় খুব ছেলেটার কথা থাকলে বলতাম, এই বাবু 10 বার আর ওর তো মিষ্টি খেয়ে উঠেই মুখে পড়বে, রাতে খেয়ে উঠে মুখে পড়বে, এত ভালোবাসে দাদু। এই জন্য রোজ ওর জন্য একটু করে মিষ্টি আনবে। আমার বাবা না, আমার বাবা ছোটো থেকে আমার আরও মিষ্টি খাবার রোগটা কেন এসছে, মানে এত মিষ্টি ভালোবাসি। ছোটো থেকে বাবা দেখতাম তো, খুব ছোটো থেকে যখনই আসতো তখন আমরা যে আগে কৈপুরে বাড়িতে থাকতাম, আর টামটুপো দিয়ে বাবা কাজ করে ফিরতো, আর একটা দোকান আছে টামটুপুতে ছিল, এখন আছে কিনা জানি না, ওখান থেকে 2টো করে সন্দেশ ঠিক আনবেই আমার জন্য। সেই থেকে তখন সন্দেশগুলো ছিল 3 টাকা করে, 3 টাকা কি বলছি, 1 টাকা 2 টাকা মনে হয় ছিল। এখন সেই সন্দেশ এখন তো 5-এর নিচে নেই, আর সন্দেশ নিতে গেলে 8 টাকা 10 টাকা, যাই হোক সেই সাদা প্যাকেটে মুড়ে দিত, 2টো করে সন্দেশ আনতোই আমার জন্য রোজ। সেই থেকে থেকে যে মিষ্টি খেয়ে খেয়ে আমার এত এখন মিষ্টির পোকা হয়ে গেছি, মানে বললাম তো এত মিষ্টি ভালো লাগে। তারপর সব মিষ্টি যদিও খাই না, কিন্তু মিষ্টি ভালোবাসি। তো আর ছেলেটাও ঠিক ওরকম হয়েছে, আর দাদু আমি বারণ করছি ওকে অত মিষ্টি খাইও না রোজ রোজ, এক তো শরীর ফুলে গেছে, এখন যদিও সাইকেল চালাচ্ছে জানি না কতটা কমবে, এমনি একটু হেলদি হয়ে গেছে। দাদুও শুনবে না, রোজ ওর জন্য একটু করে মিষ্টি আনবে। এমনি বাবা মিষ্টি একটু বোঁদে হলে রুটি পাতে একটু চাই, মিষ্টি হোক বোঁদে হোক। আর এখন নাতি গেছে, নাতির জন্য রোজ মিষ্টি আসবে, বারণ করলে শোনে না, কী বলবো। যাই হোক, এই ভাবছি এই বাবু যদি এখানে থাকতো না, এবছর পুজোটা আমি যেতাম না। শুধু ছেলেটা যেন এখানে মন না একদম, বাবা মা থাকে, বাবা মা ডাকে, সে কিন্তু মন একদমই ভালো লাগছে না এই ঘটনাটা নিয়ে আর্জি করে। মানে বলো যাই বলছি, হ্যাপি গণেশ চতুর্থী বলো, মানে বলছি মুখে, কিন্তু মনের ভেতর না সারাক্ষণ এটা চলছে। মানে কবে জাস্টিসটা পাবে, যারা খুন করলো 7জন ডাক্তার, তাদের কি হবে। সন্দীপ ঘোষকে তো ধরলো প্রিন্সিপাল, হ্যাঁ সে না দুর্নীতি করেছে ঠিক আছে, কিন্তু খুন যারা করলো, যারা অত্যাচার করে মারলো মেয়েটাকে, তাদের এখনও কিছু পাত্তাই পাওয়া যাচ্ছে না। কবে হবে, তবে যদি একটু শান্তি মানুষ পায়। এত মানুষ নেমেছে নিঃস্বার্থভাবে, সব টলিউড শিল্পীরা বলো, ব্যাংক কর্মীরা দেখছি, সাধারণ মানুষ তো আছেই, ডাক্তারগুলো না খেয়ে দে অতক্ষণ ধরে অনশনে বসে আছে। মানে কত ডাক্তার করছে, মানে কী জানি কী হবে। এরকম আন্দোলন সত্যি আজ অবধি আমি দেখিনি কলকাতায়। লোকেদের সব মানে একটা এতে সব মানুষ এক হয়ে গেছে, এটাই হওয়া দরকার। আচ্ছা, মনটাই ভালো না দেখি, এবার গিয়েও কলকাতা যাওয়ার অন্যবার আমি সবাইকে টেনে নিয়ে যাই, ওদের অত এ নেই, আমি সবাইকে টেনে নিয়ে যাই কলকাতা। 2 বছর ধরে ঘুরতে যাচ্ছি কলকাতা, 3 বছর ধরে, মানে কলকাতা ঠাকুরগুলোকে না, আগে অত বেরাতাম না, না সবাই মিলে একসাথে বেরাবো চলো। কিন্তু এবারে দেখি মন ঠিক করছে না। কোনো জায়গায় অনেক জায়গায় পুজো হয়তো সেরকম জাঁকজমক করে করবে না, না করাই ভালো। যতদিন না বিচার পাচ্ছে বিচার, ততদিন এরকমই হওয়া ভালো সব কিছুতে। কি যাই করি শুধু ঘুরে ফুরে ওই একটাই কথা শুধু মাথায় ঘুরে যাচ্ছে, রোজ করে। কে জানে, ভগবানকে ডাকছি যেন আসল দোষীরা এ পায়। তারা তো এমনি ঘুরে বেড়াচ্ছে, হয়তো জনগণের মাঝে কেউ লুকিয়ে বসে আছে, কে জানে কি হবে। যাই হোক, তো দাসবাবু তো গেছে, আমার একজন হসপিটালে চোখ অপারেশন করেছে, আমার ঘরে যে পণ্ডিত দেখেছো আগে ব্লগে, ওনার চোখ অপারেশন হচ্ছে, সেখানে গেছে, তার আসতে দেরি হবে। আমি খাবারটা বের আমার ঠান্ডা করতে দিলাম, গরম খেতে পারি না।
আমি গিয়ে দুটো খেয়ে নিই। আবার এই ছাতুর পাওয়াটা একটু চা খেয়েছি তো, আর গলাটাও জ্বালা করছে, একটু হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে নিলাম ওই জন্য। কত এলাপাতি খাবো। খাবার ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিই। ডাল ভাতে একটু কালকেই করে রেখেছিলাম, বড়ার তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলায়। সন্ধেবেলায় যে ডাল চাল আর সবজি মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। কেন সেটা বলছি। এগুলো দাদা বেড়েছে এই মাশরুম, এগুলো না দেশি মাশরুম, গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। এখানে তো দাদাবাবুর 3টে রুটি হবে, চা হবে, দুধ তাকে জাল দেবো। আর বাজার সব এনেছে, বেগুন, শসা, বিনস, কচু, গাজর, কুমড়ো, ফুলকপি। কাল কী করবো সেটাই হচ্ছে কথা, দেখা যাক। ধুয়ে রাখলাম সব। তখন বললাম না যে দাসবাবু হসপিটাল গেছে একটু মধ্যে, যে ঘরে যে পণ্ডিত পুজো করে ফ্যামিলি মেম্বারেরই মতো উনি, তা ওনার চোখ অপারেশন হবে, দেখতে পাচ্ছিল না। আর তো ওনার পরিবারে কেউ নেই সেরকম, তো দাসবাবুই দাঁড়িয়ে থেকে করিয়ে দিল। আর একা তো এখন সেই ঢাকা আমার পুরোনো ঘরের ওই দিকে রেলিকাটা কলিয়ারি, তো একা এখন কী করে যাবে। তো দাসবাবু বললো কালকে আমার যাওয়ারই আছে কলিয়ারিতে, হ্যাঁ তো কালকে ছেড়ে দেবো তাকে। ওই অপারেশনের পর একটু বিস্কুট এটে কিনে দিয়ে এসছে, আর এখন রাতে থাকবে। আর হসপিটাল তো খাবার লাগবে, বললো তাহলে তুমি একটু খিচুড়ি করে দাও, কেন বেশি শক্ত জিনিস খেতে পারবে না, তো প্রেশার দিয়ে চোখ অপারেশন হয়েছে, তো পাতলা করে একটু খিচুড়ি করে দাও সবজি দিয়ে, যেটা এখন ওষুধ ফষুধ চলছে পেটেও থাকবে আর সবজিটাও দরকার, আর খিচুড়িটা পুষ্টিকর। ওই জন্য খিচুড়ি বানিয়ে দিচ্ছি একটু পাতলা করে। মনে হচ্ছে বেশি হবে, আমি মাপটা বুঝতে পারিনি, জানি থাকলে থাকবে। ওই দাসবাবু নিয়ে চলে যাবে, চাটা করে দিয়ে খেয়ে সন্ধ্যেটা তাহলে তুমি সন্ধ্যেটা দিয়ে দাও। দিয়ে সবে একটু সন্ধ্যেটা দিতে বললাম। সবে আমি সারাদিন উঠে একটু দেরি করে উঠি, হ্যাঁ, তারপরে যে 5টা অব্দি ননস্টপ কাজ থাকে, আমার কোনো কষ্ট নেই, কাজ করবো। কিন্তু এই খেয়েটে আমি সব জন্য বাসন টাসন সব করে তারপরে খেতে বসি, ধুয়ে টুয়ে খেয়ে দিয়ে একটুখানি আধ ঘন্টার খোলার জন্য আমি একটু শোবো। মানে ঘুম না হলে একটুখানি তো শুয়ে থাকবা, সবে একটু চোখটা লেগেছে আর এসে হাজির। কী করবো, তাকে আবার খেতে দিলাম। খেতে দিয়ে সবজি ফবজি ধুলাম, মাশরুমটা বললাম ওই ধোয়ে মাশরুমটা, এটা ডিসি মাশরুম পেয়েছে। এগুলো তো প্যাকেট মাশরুম আছে, আর এটা পাওয়া যায়, এটা অনেকদিন আগে খেয়েছিলাম, দাসবাবুই প্রথমে এনেছিল। 400 টাকা কিলো এটা। এত এনে ওই পুরোনো ঘরে ওই করেছিল, আমরা তো তখন করতে জানতাম না মাশরুম, না তখন অত ইউটিউব ছিল ছিল। যা এত সুন্দর টেস্ট হয়েছিল, তা আবার আজকে নিয়ে এসে পেয়েছে। আর শ্রাবণ মাসে এটাই 1000 টাকা কিলো বিক্রি হয়। তো যাই হোক, অল্প করেই এনেছে আমাদের দুজনের মতো। ওটাকে গরম জলে করে ভিজিয়ে রেখে বলে একটু ভেজে রেখে দাও, আজকে আর করবো না। আজকে পনির আছে, আর এটা কালকে রাতে করবো, ওটা মানে কালকে বানাবো রাতের জন্য। আর দুপুরে দেখি ওল টোল আছে, ওই জন্য ভাবছি ওল আছে, দেখি চিংড়ি মাছ যদি বলি পায়ে, তো একটু চিংড়ি মাছ হলে ওল আমি চিংড়ি দিয়ে একটু তরকারি করে দেবো, কাঁকরোল আছে ভাজি করে দেবো, এই হচ্ছে কথা। তো এটা করে দিয়ে ওর চাটা খেয়ে এটা নিয়ে চলে যা, আমিও চাটা খেয়ে আর সেই বলছি। আর তারপরে ওই সবজি টবজি ধুয়ে এইগুলো এইদিকে জোগাড় করে একটু শুয়েছি, কিন্তু ঘুম তো আর হলো না। তো উঠে পড়লাম, উঠে বললাম না নিয়ে যাবে বাবা, বানিয়ে দিয়ে আবার দেরি হলে ওদিকে মুশকিল আছে, রুগী মানুষ খাবে। তো চলো চাটা করে এগুলো করে তারপর কথা বলছি। তোমাদের এখানে এই যে দুর্গা পুজো, দুর্গা মণ্ডপ আছে, চাঁদার বিল দিয়ে গেল 1100 টাকা। যাই হোক, দিতে তো হবেই, পাড়ায় থাকি। চলো সচিনকেও সিটি পড়ে গেল। হবে চা। চলো চা হয়ে গেল, আর কড়াটা বসিয়েছি। দাসবাবু বললো মাশরুমটাকে আজকে না করো, অন্তত ভেজে রাখো। তো ভাজলে একটুখানি হয়ে যাবে দুজনে, ঠিকই আছে। বাবু থাকলে একটু বেশি আনতো, তো ওই জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, সাদা তেলে মাশরুমটাকে ভেজে রাখবো। মাশরুম ভাজা হয়ে গেছে, থাক ঠান্ডা হোক, আগে আমার চাটাকে নিয়ে যাই, চাটা খেয়ে নিই। বন্ধুরা খাবারটা খেয়ে নিই। দাসবাবু তো খেয়ে নিয়েছে আগে, বলতাম ওরা ছেলেটা থাকলে রুটি করার সাথে সাথে হয়েছে মা হয়েছে, তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে, পনির থাকলে মাংস থাকলে, খেতে গেলেই শুধু মনে পড়ে ওর কথা। এখন কী করা যাবে, আর একটু কষ্ট তো হবেই, সেটাকেও মানিয়ে নিয়ে থাকতে হবে। ওই হলো মেথি মালাই পনির, তখন করার পর আর দেখানো হয়নি, ভুলে গেছিলাম। পেঁয়াজ নিয়েছি, দাসবাবু আবার লঙ্কার সাথে খায়, আজকে পেঁয়াজও খেয়েছে, কতটা তেল ছেড়েছে দেখেছে।
তবে বন্ধুরা, দাসবাবু তো এসে গেল খিচুড়িটা দিয়ে, গরম গরমই ছিল, প্যাক করে দিয়ে দিলাম, দিয়ে চলে এলো। আর কালকে ছাড়লে পৌঁছে দেবে ঘর। যাই হোক, বয়স্ক মানুষ তো, আর পরিচিতি আছে ওনার তিনটে ছেলে, মেয়ে তো থাকে দূরে, বিয়ে হয়ে গেছে, আর তিনটে ছেলে আছে, কিন্তু তারা সবাই বাইরে, এখানে কেউ নেই, আর স্ত্রীও নেই ওনার। তো আমরাই, দাসবাবু একটু ঘনিষ্ঠ তো, উনি ওই জন্য থেকে করিয়ে দিল। বয়স্ক মানুষ তো ঘাবড়ে যায়। যাই হোক, আর এসে গেল, এসে একদম খেয়ে নাও, ওটা 9:30 বাজে চলছে খেয়ে। আমিও খেয়ে নিয়ে এবার এই যে রাখলাম দুটো রুটি, আর খেয়ে শুয়ে পড়বো। কেন আজকে তো কিছু কাজ করলাম না, করার ছিল। গণেশ চতুর্থী বললাম তাড়াতাড়ি পুজো পাঠ করি, রোজ দেরি হচ্ছে, কালকেও তারপর বেরাবে, তো কালকেও কিছু হবে না। আমার কিছু কাজ থাকলে করে নেবো, আমার আছে কাজ, সিঁড়ি টিড়িগুলো বাকি আছে, ঘরের মোটামুটি হয়ে গেছে, শুধু ওই দিকটা বাকি আছে। আর রান্নাঘরটা ওটা সামনের সপ্তাহে হবে, রোজ করতে করতে না হাত ফাত ব্যথা দিচ্ছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। আর বাবুকে ফোন করেছিলাম, বললো কম্পিউটারে, ফিরে গেছে মনে হয়। এবার একটু ফোন করি, রোজ দুবেলা ফোন করবো, ফোন করতে হবে, নয়তো ওনার মন খারাপ করবে করবে। আর নিজে করে এক একবার, আমি ওর বাবা দুবেলা ফোন করি, কী করা যাবে আর। আচ্ছা, এটা রেখে এবার খেটে বাবুকে একটু ফোন করে, কালকে কী বার, কালকে তো রোববার, হ্যাঁ কালকে কলেজ নেই। আজকেও যাইনি, আজকে ওর কোচিং ছিল 11টা থেকে, ওই জন্য আর যাইনি, ফিরতে ফিরতে 11টা বেজে যায়, ওই জন্য কলেজটা যাই। আর যে ছুটি ছিল কিনা তাও জানি না, গণেশ চতুর্থী কি ছুটি দেয় কলেজগুলো থেকেই জানি। যাই হোক, তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, সাবধানে থাকো, আর প্লিজ ভালো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট।